আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সানাস কিচেন এন্ড ব্লগ চ্যানেলে নতুন আরো একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আয়েশা সিদ্দিকা। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই নতুন ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকাল সকাল নাস্তা করার জন্য আমি ভাত ভেজে নিয়েছি। গতকাল রাতে বেশি করে ভাত রান্না করে রেখেছিলাম ভাজি করার জন্য সকালে। বাইরের আবহাওয়া তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা, একদম রোদ নেই। এখন বাজে প্রায় 11:30টার মতো, কিন্তু দেখে মনে হচ্ছে 6টা বাজে। সকালে নাস্তার পর আমি একটা জায়গায় গিয়েছিলাম, বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম। সেটা হচ্ছে আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করব, তো মাদ্রাসা দেখতে গিয়েছিলাম। এই মাদ্রাসা সম্পর্কে আমি আগে থেকেই খুব ভালোভাবে জানতাম, তো তারপরেও যখন ছেলেকে ভর্তি করব তার আগে নিজের একটা শান্তির ব্যাপার আছে, নতুন করে খোঁজ খবর নেওয়া, তারপর একটু দেখে আসা। তো সেজন্যই গিয়েছিলাম। আসলে বাচ্চাদেরকে যখন প্রথম স্কুলে বা মাদ্রাসায় ভর্তি করা হয়, তখন বাবা মায়ের আলাদা একটা স্বপ্ন থাকে, মানে অন্যরকম একটা ফিলিংস কাজ করে। মনে মনে একটা আনন্দ এবং টেনশন দুইটাই থাকে। আর আমার বেশ কয়েক মাস থেকে খুবই টেনশনে ছিলাম আমি। কি করব বুঝতে পারছি না। আমার হাসব্যান্ডের খুব শখ, সে ছেলেকে কোরআনের হাফেজ বানাবে। তো আমারও এটা খুব মানে মনের ইচ্ছা, কিন্তু দুটানায় ছিলাম। কারণ হেফজখানায় দেওয়ার পর বাচ্চারা যে সকল বাচ্চারা খুব তাড়াতাড়ি মনোযোগ দিয়ে পড়াশোনা শেষ করে ফেলে তাদের জন্য তো খুবই ভালো একটা ব্যাপার। কিন্তু যদি মনটা চেঞ্জ হয়ে যায় বা পড়ায় মনটা না বসে, তাদের জন্য এটা খুবই কঠিন হয়ে যায়। কারণ ভালো কাজে শয়তান সবসময় ধোঁকা দিতেই থাকে। তো সেজন্যই আর কি মনের মধ্যে অনেক ভয় কাজ করছিল। ছেলেকে ভর্তির কথা মনে হলে একটা কথাই শুধু মাথায় আসছে, প্রত্যেকটা মানুষ কিন্তু জীবনের প্রথম যে 4-5 বছর বা 6 বছর সময় পায়, এটাই শুধুমাত্র তাদের স্বাধীন জীবন থাকে। তো নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারে, কিন্তু এরপর থেকে পড়াশোনায় ব্যস্ত হয়ে যাওয়ার পর থেকে একদম সারা জীবন প্রত্যেকটা মানুষের ব্যস্ততাই কাটে। আরেকটা কথা যেটা আমার খুবই খারাপ লাগছে ভাবতেও, ছোটবেলায় যখন আমি নিজেও মাদ্রাসায় যেতাম, সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে হতো। এই জিনিসটা খুবই কষ্টের একটা বিষয়। এটা মনে হয়েও আমার খুব খারাপ লাগছে যে ছেলেটা 9টা-10টা পর্যন্ত ঘুমাতো, আর এখন 8টার আগে উঠে মাদ্রাসায় চলে যেতে হবে। বিশেষ করে শীতের সকালে এটা খুবই কষ্ট হয়ে যাবে। আচ্ছা, এই অদ্ভুত বিষয়টা কি শুধু আমাকে কষ্ট দিচ্ছে, নাকি আরো কেউ এই বিষয়টা ভেবে কষ্ট পাচ্ছেন যারা বাচ্চাকে নতুন নতুন স্কুলে বা মাদ্রাসায় ভর্তি করবেন? তো জানি না এটা কি শুধু আমার সাথে হচ্ছে নাকি আপনাদের সাথেও হয়। তো যাই হোক, কিছু করার নেই। বাচ্চাকে শিক্ষা দিতে হলে তো এটা মেনে নিতেই হবে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি এদিকে কথা বলতে বলতে দুপুরের জন্য রান্না বান্না করে নিয়েছি। ডালের বড়া ভেজে নিলাম, আর গতকালকে যে তরকারিটা রান্না করেছিলাম এর সাথে খাওয়ার জন্য মাছ ভেজে নিয়েছি। আর এই তরকারিটা দেখতেই পাচ্ছেন, অর্ধেকের বেশি শেষ হয়ে গিয়েছে রাতেই। এত মজা হয়েছিল। গত ভিডিওটা যারা দেখেছেন, আমি বলবো এইভাবে তরকারিটা ট্রাই করবেন, খুবই মজার হয়। আর ডালটা আমি একটু বেশি করে মাখিয়ে রেখেছিলাম, যেন পরে খেতে মন চাইলে আবার বাটাবাটি করতে না হয়। তো আজকে পরিমাণ মতো ভাজার পর যেগুলো বেঁচে গিয়েছিল সেগুলো আমি ফ্রিজে রেখে দিব। আর মাছ ভাজিটা আমি আলাদাই রেখেছি, তরকারির সাথে মিশাইনি। মাছ ভাজির সাথে খাওয়ার জন্য আমি 3টা কাঁচামরিচ ভেজে নিলাম শুধুমাত্র আমার জন্য। আমার কাছে মাছ ভাজির সাথে কাঁচামরিচ ভেজে খেতে খুবই ভালো লাগে। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন। আর এই ধরনের ভিডিও আরো দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যে সকল আপু এবং ভাইয়ারা শুরু থেকে এখনো পর্যন্ত আমাকে সাপোর্ট করে এসেছেন, তাদেরকে জানাই মন থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটাকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।